নবী পাক খুশি হয়ে গেল। না না না, ফাতিমাকে আর মানা করতে পারি না। কারণ হলো যে বিবাহ হতে গেলে আমার ফাতিমা হাজিরা হওয়ার কারণে ইসলাম গ্রহণ করবে কুরাইশ বংশের মেয়েরা। আমি নবী পাক ওটা কেমন করে মানা করতে পারি, কেমন করে বাধা দিতে পারি? আমার ফাতিমা আপনার ছেঁড়া ফাটা কাপড় আপনার পরিধান করলেন বাবা, ছেঁড়া ফাটা কাপড় আপনার পরিধান করে নিয়েছি। আমার নবী পাকের কাছে একটা চাদর মুবারক রয়েছে, যে চাদরটা বাবা ফাটা ফোটা ফাটা ফোটা, যে চাদরটা আপনার ছেঁড়া ফাটা চাদরটা আমার নবী পাক হযরত ফাতিমাকে বলে, মা ফাতিমা তুমি চাদরটা তোমার গায়ে দিয়ে নাও, তোমার গায়ে তুমি চাদরটা জুড়ে নাও। আমি নবীজি আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে দোয়া করব মা, যাতে করে তোমার অসম্মান যেন না হয়, তোমার যেন অসম্মান না হয়, তোমার যেন দুর্নাম না হয়। আমার ফাতিমা যেন আমার নবী পাকের কথা শোনার পরে ছেঁড়া ফাটার চাদরটা আপনার পরে নিলেন, ছেঁড়া ফাটার চাদরটা গায়ে দিয়ে নিয়েছে। দরদি ফাতিমা চলতে আরম্ভ করেছেন বাবা, এক পা দু পা করে চলে যায়, এক পা দু পা করতে করতে বাবা ইহুদির বিবাহতে আপনার পৌঁছে গিয়েছে। সবাই দাঁড়িয়ে রয়েছে। ফাতিমা হলো গরিব পরিবারের মেয়ে, তার বাবা হলো গরিব। আজ ফাতিমা ছেঁড়া ফাটা কাপড় পরে আসবে, তার ছেঁড়া ফাটা কাপড় দেখে আমরা তাকে তুচ্ছ মনে করব, তার আমরা মজাক বানিয়ে দেব, তার আমরা হাসি ঠাট্টাই আর কি করব। সবাই ধ্যান ধারণা নিয়ে বসে আছে, সবাই সিংহাসনে বসে আছে। আমার ফাতিমা ছেঁড়া ফাটা চাদর নিয়ে জেনা প্রবেশ করে যায়, জেনা আপনার বিবাহের অনুষ্ঠানে পৌঁছে গেছে। সবাই বসিয়ে রায়। এবার ফাতিমাকে আমরা তুচ্ছ করব, আমরা ফাতিমাকে গরিব বলে অপমান করব, আমরা ফাতিমাকে একটু অপমান করব। জেনা বাবা এই তারা ধারণা নিয়ে বসে আছে, জেনা তাদের চিন্তা ধারণা নিয়ে বসে আছে। আমার ফাতিমা জেনা আপনার রাজপ্রাসাদে প্রবেশ হয়ে গিয়েছে, সবাই সিংহাসনে বসে রয়েছে, সবাই সিংহাসনে বসে রাখায়। আর দেখতে পাই ফাতিমা দিকে তাকাই, যেন ফাতিমা ছেঁড়া ফাটা জামাটা ছেঁড়া ফেটা না হয়, বরঞ্চ ছেঁড়া ফাটা দিয়ে মতির নাই ঝকঝক করে আলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলোর ন্যায় মতির ন্যায় ঝকঝক করে বাবা ছেঁড়া ফাটা চাদর ছেঁড়া ফাটা নয়। ফাতিমার গায়ে যেটা রয়েছে, ফাতিমার গায়ে ছেঁড়া ফাটা যেটা চাদর রয়েছে বাবা, ওই চাদরটা ছেঁড়া ফাটা নয়। ওই চাদরটা যেন মতির ন্যায় আপনার ঝিলমিল করতেছে, হীরার ন্যায় আপনার আলো দিতে আরম্ভ করেছে, টকটক করে আপনার ফুটতে আরম্ভ করে। যত রাজপ্রাসাদের যত রাজা বসেছিল, রাজার কন্যা সিংহাসনে বসেছিল, যেই না ফাতিমাকে দেখেছে সবাই হতভাগ হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল। ফাতিমা এত দামি কাপড় কোথায় পেল, এত নামি দামি ড্রেসটা তুই কোথায় পেলে ফাতিমা? তাদের চিন্তা ধারণা হয়ে গেল, আমরা এত রাজসার পিঠে হওয়ার পরে, আমরা এত নামি দামি বড় লোকের মেয়ে হওয়ার পরে আমরা এমন ড্রেস আমরা কখনো দেখিনি, এমন কাপড় আমরা দেখিনি। ফাতিমার কাছে যাওয়ার পরে গিয়ে বলে, ফাতিমা এমন আমরা চাদর দেখিনি, এমন মুক্তা লাগানো চাদর আমরা জীবনে দেখিনি। ওগো ফাতিমা এই চাদরটা তুমি কোথায় নিয়েছো, তুমি কোথায় কিনেছো? বলে, বোন এই চাদরটা আমার কিনা নয়, বরঞ্চ আমার আব্বা জান আমায় দিয়েছে, আমার আব্বা জান আমায় দিয়েছে। সব মহিলা ভাগ হয়ে গেল, এমন চাদর কোথায় পাওয়া যায় বলো? আমার নবী পাকের মেয়ে ফাতিমা বলে, বোন এমন চাদর কোথায় পাবে না, যদি পেতে চাও আমার নবী পাকের দামানটা ধরে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী পাকের দামানটা ধরে না। সবাই দাঁড়িয়ে গেছে, সবাই একদা বলতে আরম্ভ করে, বোন ফাতিমা আমরা তুমি এসেছো বলে অনেক আমরা আনন্দিত হয়েছি, আমরা বড় খুশি হয়েছি বোন। বলো বলো তুমি কি